হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহান ইয়াসমিন রুমে আমার আজকের ব্লগটি শুরু করছি সকালের নাস্তা থেকেই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে একটু ভাজি করব আর সিদ্ধ আটার রুটি বানাবো, এটা প্ল্যান করে সকালের নাস্তাটা শুরু করলাম বানানো। তো এখন আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। ভাজিটা হচ্ছে আমি ব্রোকলি, গাজর আর একটু আলু দিয়ে ভাজিটা করব। তো আমি প্রথমে পেঁয়াজ আর একটু লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। আমি আজকে বেশি কিছু দিব না, এটা এইভাবে ভাজি করব। লাস্টে আমি একটা মশলা ইউজ করব। তো এইভাবে এই ভাজিটা রুটির সাথে খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওর ব্রোকলিটা একটু বেশি পছন্দ। তো সেই জন্যই আসলে ব্রোকলির সিজন, যেহেতু আমরা বেশিরভাগ এখন বাসায় ব্রোকলিটা রাখছি। তো যাই হোক, আমি ভাজিটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে আটাটা করে নিচ্ছি। তো আমার বাসা নিয়ে অনেক আপুরা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, ভালো হয়েছে, বাসা সুন্দর হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি আস্তে আস্তে সব কিছু গুছাচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি এক রুম এক রুম করে। এক রুম করে হচ্ছে না, মানে যে কোনো কিছু খুললেই দেখা গেছে এই রুমের একটু ওই রুমের একটু করে হয়ে যায়। তো একটু একটু করে এক রুমের একটু করে আরেক রুমে আরেকটু করে এভাবে করা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি অনেক কাজই এগিয়ে নিয়েছি, আর অল্প একটু কাজ বাকি আছে। তো রান্নাঘরের কাজটা যদিও শেষ করার চেষ্টা করছি, তারপরেও কিন্তু অনেক কিছু আবার, যদিও ধুয়ে মুছে সব কিছু এনেছি, কিন্তু এখানে ওলট পালট করার পরে কিন্তু আবার নোংরা লাগতেছে। সেই জন্য আবার নতুন করে ধুয়ে তারপরে রাখবো, এই জন্য সব কিছু আবার ধোয়ার জন্য রেখে দিচ্ছি। তো এখন আমি আটাটা করে নিচ্ছি লবণ দিয়ে, পানি উঠানোর বলক আসার পরে। আর ভাজিটা ওই ফাঁকে একটু মানে সিদ্ধ হয়েছে, তো এই জন্য এটাকেও আমি এই পাশে নিয়ে আসবো। এইদিকে আমি আবার ডালটা বসিয়ে দিব দুপুরের রান্নার জন্য। যে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ অনেক কাজই তো করতে হচ্ছে। তো আমি এক রুম করে কিভাবে সাজিয়ে নিচ্ছি আমার বাসাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আগামী দিন থেকেই। তো আজকে পর্যন্ত আমার মোটামুটি গুছানো হয়েছে ভালোই, আর বেশি কিছু নেই, অল্প কিছু আছে। আমার ভাজিটাও মোটামুটি হয়ে গিয়েছে এদিক দিয়ে। তো আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমি এই ভাজিটাতে হলুদ বা গুঁড়ো মরিচ কিছুই ইউজ করিনি। আমি এখন এটা হলো মিক্স মশলা। আমি মালয়েশিয়ায় গিয়েছি যখন, তখন এই মশলাটা এনেছি, খুবই ভালো লাগতেছে আসলে। এই মশলা লাস্টে দিয়ে, মানে যে কোনো রান্নায় বা ভাজি বিশেষ করে হয়ে আসার আগ দিয়ে একটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে খুবই ভালো লাগে। তা আমি এটা আমার ছেলেকে বলবো আবার আবার পাঠাতে। তো এটা প্ল্যান করেছি। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, বাটিতে বেড়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, সবগুলোই হয়েছে। এখন লাস্ট পর্যায়ে আছি, আসলে চাটা খাবে আর মোটামুটি সবাই টেবিলে বসতেছে। তো পারিয়ে এদিকে একটু যারা ডিম খাবে ডিমও ভেজে নিচ্ছে। ভাজি ডিম না হলে তো আসলে সকালবেলা হয় না। তো আমার বাবা আম্মাও এসেছে আজকে, ওনারা নাস্তা করে এসেছে। তো আমরা এখন নাস্তা খাবো, ওনারা একটু আগে এসেছে। তো আমি এই ইয়েটাতে সাইডের যে টাইলসটা সেটাকে ধুয়ে তারপর পরিষ্কার করে রুটিটা বেলে নিয়েছি, কারণ চুলার সাথে ছোট্ট জায়গাটাতে আমার রুটি বেলার জন্য পারফেক্ট হয়। আসলে ফিরাতে বেলতে গেলে অনেক সময় নড়ে চড়ে যায়, ভালো লাগে না। এইভাবে টাইলসে করলেও, আমি আগেও করতাম এইভাবে রুটি বানাতাম। তো এটাতে আমার খুবই ভালো লাগে, কমফোর্টেবল আমি। তো এটা অনেকে হয়তো ভাববেন যে টাইলসে কীভাবে করতেছি, আসলে এটা
আমার আগ থেকেই অভ্যাস। তো যাই হোক, ওখানে আমার আগের বাসায় তো জায়গা ছিল না, এই কারণে আমি ফিরাতেই বেলতাম। তো এখন যেহেতু জায়গা আছে, রুটি বেলার সুন্দর একটা স্পেস আছে, সেজন্য আমি এইখানে রুটি বানালাম। তো এখন ডিমটা ভেজে সবাই রুটি খাবে, নাস্তা খাবে। তারপরে ঘর গুছানোর কাজে একটু সময় দিব, তারপরে রান্না বান্না করব। আমার বাবা আবার বাজার করে আনবে আজকে। ওনাকে বলেছি বাজার কিছু মাছ মুরগি লাগবে, তো উনি করে আনবে। এই যে আমরা এখন চলে এসেছি রুম গুছানোতে। মুনতাসিরের টেবিলটা গুছিয়ে নিচ্ছে স্কুলে যাওয়ার আগে। এই তোষকগুলো আমি ম্যাট্রেস এবং তোষক দুটাই কিন্তু নতুন করে নিয়েছি। মুনতাসির কি যেন বানাচ্ছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। ওর টেবিলের পাশে আলমারিটা রেখেছি ওর টেবিলের সাথে ম্যাচ করা। ও হলো বানাচ্ছে মোবাইল কভার, ওই যে ফোমগুলো থাকে যে কোনো কার্টুনের ভিতরে, সেগুলো দিয়েই। তো ও ওর মোবাইল কভার বানাচ্ছে। ও এরকম কিটাকি যে কোনো কিছু করে সময় পেলে। তো আর ওর টেবিলটা ও নিজেই গুছাবে এবং মুছে টুছে পরিষ্কার করবে। ওর টেবিলটা ও নিজেই করে। তো আমাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে করতেছে সেটা। আমি বললাম যে কি করতেছ। তো আমরা এখন রুমটাকে ভালো করে গুছিয়ে, কারণ খাটটা ছিল এই যে যেখানে ওর আলমারি এবং টেবিল ছিল সেই দিকে ওর খাটের মাথা ছিল। তো আমরা আবার ঘুরিয়ে এভাবে করলাম। আসলে প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করে যেভাবে ভালো লাগে সেভাবে সেটিং করতে হয়। তো এই জন্য আমি আবার আমার মন মতো না হলে হয় না, তো সেরকমই করে নিলাম। এখন আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে এই দিকটা একটু মানে হালকা গুছিয়ে নিয়েছি, এগুলো এখনও অনেক গুছানো বাকি আছে। আর ওই সাইডে অনেক কিছু এখনও মানে ধোয়া পরিষ্কার করার জন্য রেখেছি, কিছু ধুয়েছি, কিছু পরিষ্কার করব সেই অবস্থায় রেখেছি। তো এখন আমি চলে এসেছি। আমার বাবা মানে বাজার করে এনেছে, তো রান্না করব কি কি সেটাই এখন দেখাচ্ছি। আমি তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ দো পেঁয়াজু করব। আর হচ্ছে শুটকি দিয়ে মাছ দিয়ে একটা মরিচ করব। আমাদের নোয়াখালী বলে এটাকে ফাতড়া। তো ফাতড়া করব। আর হলো মাছ দো পেঁয়াজু, মুরগি এনেছে, মুরগিও একটার অর্ধেক আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর আমার শিম রান্না আছে, শিমটা খাবে। ডালটা তো সকালেই রান্না মানে নাস্তার সাথে রান্না করে ফেলেছি। ডাল ভাত আমি নাস্তার সাথে করে ফেলেছি, রাইস কুকারে ভাতটা বসিয়েছি আর ডালটা পাশে হয়ে গিয়েছে। তো এখন আমি মাছটা ভাজি হওয়ার পর সাথে সাথে আমি শুটকিটাও বসিয়ে দিচ্ছি। তো আমি আসলে টমেটোটা আগে কুটতে ভুলে গিয়েছি, কারণ পেঁয়াজটা একটু লাল হয়ে গিয়েছে, সাথে সাথে কুটে দিয়েছি এই জন্য। তো এখন আমি মাছের পাশ দিয়ে আবার পেঁয়াজগুলো সেই তেলেই ভেজে নিচ্ছি, মানে ভুনা করব সেই জন্য। আমি শুটকির তরকারিটাতে রসুন একটু বাড়াই দিব, কারণ শুটকিতে রসুনটা একটু বাড়াই দিলে একটু ভালো হয়, মানে শুটকির গন্ধটা বেশি থাকে না, একটু কম গন্ধই হয় এই জন্য। তো আমি রসুন দুটোটাতেই পরিমাণ মতো রসুন দিচ্ছি। শুটকি তরকারিটাতে আমি ঝালটা একটু বেশিই দিব, কাঁচামরিচও দিব এখন, এই জন্য একটু গুঁড়ো মরিচটা দিয়েছি। আর মাছ ভুনাতে আমি দিব না, কাঁচামরিচটাই দিব। তো এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে শুটকিটাও দিয়ে দিব আর পাশ দিয়ে আমি মাছগুলোকে পাতিলে নিয়ে নিব।
যে শুটকিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটাকেও ঢাকনা দিয়ে দিব। আসলে যত কাজই থাকুক পেট তো আর বেঁধে রাখা যায় না, রান্না বান্না তো করতে হয়, খাবার দাবার তো খেতে হয়, আর মুখে না লাগা পর্যন্ত আমরা আসলে খাওয়ার জন্য ব্যবস্থা করতে হয়। ভালো খাবার না হলে খেতেও মন চায় না, ভালো রান্না বান্না না হলে ভালো লাগে না। তো যাই হোক, একটু ঝাল ঝাল ভালো লাগবে, এই জন্য আজকে শুটকি তরকারি রান্না করছি অনেক দিন পরে। তো আমি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটাতে দিলে একটু মাছগুলো ভেঙে যাবে, একটু খোলামেলা পাতিলে দিয়েছি। আর শুটকিটাকে ওই পাশ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি এটার উপরে দিয়ে দিব। এভাবে আসলে করলে ঝটফট সব একসাথে হয়ে যায়, তাড়াহুড়ো করে আর বেশি মানে সময় বেশি লাগে না। তো আমি ফ্রাই প্যানটাকেও একটু ধুয়ে পানিটা দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলো দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে এই পেঁয়াজটা করলে আসলে মজাই লাগে আমাদের, খুবই ভালো লাগে ডাল দিয়ে খেতে। তো আমি শুটকিটাতে এখন আমার কষানো মোটামুটি হয়েছে। তো আমি শুটকির সাথে দিয়েছি মাছ, মানে ফ্যাটের মাছ, আর হচ্ছে আলু আর শুটকি। তো আমি পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি কি মানে বাজারগুলো দেখাচ্ছি যে বুকের মাংসগুলো দুটো মরগ এনেছে, তো সেই দুটারই বুকের মাংসগুলো ছোটো করে রেখেছি বিকেলের নাস্তার জন্য। আর মুরগি রান্না করব সেটাও রেখেছি, আর ওগুলো আমি ফ্রিজে রেখে দিব, রেডি করা হয়েছে। তো এদিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমি রান্নার ফাঁকে। আমি মাছটাকে আরেকটু লবণ চেক করে নিচ্ছি, একটু আরেকটু পানি দিব, কারণ মাত্র কষানো হয়েছে, আরেকটু দিলে ভালো হবে এর জন্য। তো একটু লবণ লাগবে, সেই জন্য আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। আসলে যত কথাই বলি, আমাদের তাজা মাছ বা মুরগি খেয়ে রান্না করলে যে মজা বা যে স্বাদ, সেটা ফ্রিজে রেখে পরে রান্না করলে সেরকম আর সেই টেস্টটা হয় না। যদিও খেতে হয়, রান্না করতে হয় বা ফ্রিজে রেখে রাখতে হয়, মানে প্রতিদিন বাজার করার ঝামেলার ভয়ে, কিন্তু আসলে মানে তাজা মাছ মাংসের মজার তুলনা হয় না। সেটা ফ্রিজে রাখার পরে কিন্তু ওই স্বাদটা আর পাওয়া যায় না। তো আমি হ্যাঁ, মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি একটু কাঁচামরিচটা কেটে দিচ্ছি। আমি আসলে কাঁচামরিচটা সবসময় লাস্টের দিকে দিই, কারণ না হয় বেশি জাল বের হয়ে একাকার হয়ে যায়, এই জন্য একটু লাস্টে দিলে কাঁচামরিচটা একটু গ্রান থাকে আর বেশি জালও হয় না এই জন্য। তো আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। এই শুটকিটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি আগুনটা কমিয়ে আবার এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব, এখনও ভালো করে হয়নি। একদম শুকানো পর্যন্ত আমি এভাবে রেখে দিব। এটাতে আর জল দিব না, এভাবে শুকানো পর্যন্তই থাকবে। তো আমি এ পাশ দিয়ে আসলে মুরগির যে মশলাটা কষিয়ে নিচ্ছি, সেটা আসলে শেয়ার করিনি, কারণ অনেকবারই মুরগি রান্না দেখিয়েছি, যেভাবে করি আমি সেভাবেই করতেছি। তো এখন শুধু গরম মশলাটা আমি দিচ্ছি, এলাচ, দারচিনি আর হলো তেজপাতা। আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিচ্ছি। তো এগুলো কষানো হোক, এ ফাঁকে আমার দিক দিয়ে শুটকিটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আমি কাঁচামরিচটাও লাস্টে দিচ্ছি এখানেও। এই যে একদম শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, কারণ বেশি ঝোল থাকলে এই শুটকি তরকারি বা মরিচ ভালো লাগে না খেতে। তো খুবই মজা হয়েছে মাশাল্লাহ খুবই ভালো লেগেছে, ঝাল ঝাল আসলে।
তো আমি এদিক দিয়ে আমার মুরগির মাংসটাকেও কষিয়ে মানে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন দুপুরবেলা মুরগির মাংস খাবো না, আমরা মাছ এবং শুটকি, ডাল, সবজি এগুলো দিয়ে খাবো। তো দুপুরে এখন খেতে বসছি সবাই। এই যে সবাই টেবিলে চলে এসেছে এখন। মানে সব টেবিলে আসলে এলোমেলো, এই কারণে বাটিতে আর বেড়ে আনিনি, পাতিল সহ নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন এই আশা রেখে আমার ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।